ভারত সরকার সমবায় নীতিকে সামনে রেখে দেশে এক নতুন ধরনের ক্যাব পরিষেবা চালু করতে চলেছে, যার ব্র্যান্ড নাম ভারত ট্যাক্সি। এটি নিছক একটি নতুন অ্যাপ ভিত্তিক পরিষেবা নয়, বরং এটি একটি সমবায় মডেল, যেখানে চালকরা হবেন এই সংস্থার অংশীদার এবং সহমালিক। এই উদ্যোগের মূল মন্ত্র হল সহকার সে সমৃদ্ধি, যার অর্থ সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি। এই পরিষেবাটি চালু হলে বাজারের বেসরকারি ট্যাক্সি সংস্থা যেমন ওলা এবং উবেরের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। ভারত ট্যাক্সি চালু হয়েছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এবং ন্যাশনাল গভর্নেন্স ডিভিশন NEGD এর সহায়তায়। NEGD প্রযুক্তিগত পরামর্শ এবং প্ল্যাটফর্মের ডিজিটাল নিরাপত্তার দিকটি দেখভাল করছে। এই পরিষেবাটি পরিচালিত হবে সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড নামক একটি সংস্থা দ্বারা, যা মূলত একটি চালক মালিকানাধীন সমবায়। আমুল, IFFCO, নাবার্ড, NCDCর মতো দেশের প্রথম সারির সমবায় প্রতিষ্ঠানগুলি এই উদ্যোগে আর্থিক ও পরিচালনগত সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রাথমিক অনুমোদিত মূলধন ধার্য করা হয়েছে প্রায় 300 কোটি টাকা। এই মডেলের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল জিরো কমিশন নীতি। বেসরকারি সংস্থাগুলিতে চালকদের আয়ের একটি বড় অংশ, প্রায় 25 থেকে 40% কমিশন হিসেবে দিতে হয়, যার ফলে তাদের প্রকৃত আয় কমে যায়। ভারত ট্যাক্সিতে চালকদের অর্থাৎ সারথীদের কোনো কমিশন দিতে হবে না। এর পরিবর্তে তাদের কেবল একটি সামান্য সদস্যপদ ফি বা নামমাত্র দৈনিক, সাপ্তাহিক বা ত্রৈমাসিক ফি দিতে হতে পারে। এই ব্যবস্থাটি নিশ্চিত করবে যে চালকরা তাদের উপার্জনের 100% নিজেদের কাছে রাখতে পারবে, যেটি তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে বেসরকারি ক্যাব পরিষেবাগুলিতে চালকরা অতিরিক্ত কমিশন, ন্যায্য ভাড়ার অভাব এবং অনিশ্চিত আয়ের মতো সমস্যাগুলির সম্মুখীন হয়েছেন। ভারত ট্যাক্সি এই সমস্যাগুলির সমাধান করতে চায়। চালকরা তাদের আয়ের পুরোটা পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। চালকরা শুধু কর্মচারী নন, এখানে তারা এই সমবায়ের সদস্য এবং সহমালিক। ফলে পরিষেবার নীতি ও পরিচালনায় তাদের মতামত গুরুত্ব পাবে। সমবায় মডেলের অধীনে চালকদের জন্য সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। ডিজিলকার এবং ওমেনের মতো সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টিগ্রেশন চালকদের পরিচয়পত্র যাচাই এবং পরিষেবা সংক্রান্ত কাজগুলি মসৃণ করবে। মনে করা হচ্ছে যাত্রীদের কাছে ভারত ট্যাক্সি একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে, বিশেষ করে ভাড়া, নিরাপত্তা এবং পরিষেবা নির্ভরতার ক্ষেত্রে এই নতুন প্ল্যাটফর্মের প্রতিশ্রুতিগুলি গুরুত্বপূর্ণ। বেসরকারি অ্যাপ ক্যাবগুলির সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হলো চাহিদার সময় হঠাৎ করে ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, যেটাকে বলা হয় সার্জ প্রাইসিং। ভারত ট্যাক্সি সরকারি তত্ত্বাবধানে একটি সুবিধামূলক ও স্বচ্ছ ভাড়া কাঠামো বজায় রাখবে, যেখানে কোনো আকস্মিক বা অতিরিক্ত ভাড়া বৃদ্ধি হবে না। এতে যাত্রীরা একটি পূর্বাভাসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে পরিষেবা পাবেন। যেহেতু এই পরিষেবাটি সরকারি তদারকি এবং বিভিন্ন শীর্ষস্থানীয় সমবায় প্রতিষ্ঠানের সমর্থনে পরিচালিত, তাই পরিষেবা প্রদান এবং নিরাপত্তার ক্ষেত্রে অধিক জবাবদিহিতা থাকবে। ইতিমধ্যেই দিল্লিতে পাইলট পর্বে এই পরিষেবা দিল্লি ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং সকল সারথি অর্থাৎ চালক পুলিশ যাচাইকৃত। অ্যাপ ভিত্তিক, এখানে আরও বলা হয়েছে অ্যাপ ভিত্তিক বুকিং, রিয়েল টাইম ট্র্যাকিং এবং বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে যাত্রীরা আধুনিক ক্যাব বুকিংয়ের সুবিধা পান। যেহেতু চালকরা তাদের পুরো উপার্জন নিজেরা রাখবেন, তাই ট্রিপ বাতিল করার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে। ভারত ট্যাক্সির পরীক্ষামূলক বা সফট লঞ্চ শুরু হয়েছে 2025 সালের নভেম্বর মাসে দিল্লিতে। প্রাথমিক পর্যায়ে 650 জন সারথি মালিক এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন এবং এটি বিমানবন্দর, রেল স্টেশন ও বাস টার্মিনালের মতো প্রধান ট্রানজিট পয়েন্টগুলিতে কাজ শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য বিশাল। সফলভাবে পরীক্ষামূলক পর্ব শেষ হলে এটি ডিসেম্বরের মধ্যেই মুম্বাই, কলকাতা, পুনে, ভোপাল, লখনৌ এবং জয়পুরের মতো বড় বড় 20টি শহরে প্রসারিত করা হবে। 2030 সালের মধ্যে দেশ জুড়ে 1 লক্ষেরও বেশি চালক বা সারথিকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য রয়েছে। ধীরে ধীরে এটি জেলা, সদর এবং গ্রামীণ এলাকাতেও পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ভারত ট্যাক্সি কেবল একটি ক্যাব পরিষেবা নয়, এটি এক নতুন আর্থসামাজিক মডেল। সরকারি সহযোগিতা, সমবায় কাঠামো এবং চালকদের অংশীদারিত্বের মাধ্যমে এটি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে যা একাধারে চালকদের আর্থিক সম্মান ফিরিয়ে দেবে এবং অন্যদিকে
সাধারণ মানুষকে ন্যায্য ও স্বচ্ছ ভাড়ায় নির্ভরযোগ্য পরিষেবা সুনিশ্চিত করবে। যদি এই প্ল্যাটফর্মটি তার প্রতিশ্রুতি মতো শূন্য কমিশন এবং সার্চ প্রাইসিং বিহীন মডেল কার্যকরভাবে বজায় রাখতে পারে, তবে এটি ভারতের পরিবহন খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। চালক এবং যাত্রী এই দুটি পক্ষের স্বার্থ রক্ষার মাধ্যমে ভারত ট্যাক্সি ভারতীয় অর্থনীতিতে সমবায় আন্দোলনের একটি সফল উদাহরণ হয়ে উঠতে পারে। চ্যালেঞ্জ রয়েছে, তবে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন এবং সমবায় আন্দোলনের শক্তি এটিকে একটি সফল উদ্যোগ হিসাবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে। আগামী দিনগুলিতে এই নতুন পরিষেবাটি কতটা কার্যকর হয় তার দিকেই নজর থাকবে সকলে।